এবার 2027 জনগণনা ফর্মে 40টি কোশ্চেন থাকছে এবং প্রতিটি বাড়িতে প্রতিটি মেম্বারকে এই ফর্মটি ফিল আপ করতে হবে। আর কি কি কোশ্চেন থাকছে এটা জানিয়েছে। আর এই যে পোস্টারটা দেখছেন বা এই যে নোটিশটা দেখছেন, এই নোটিশে সাফ সাফ লেখা আছে কি কি কোশ্চেন থাকতে পারে বা কি কি কোশ্চেন থাকবে, পুরোটাই আপনাকে বলতে হবে এবং এখানে ফিল আপও করতে হবে। তো 2027 যে সেন্সাস অফ ইন্ডিয়া পপুলেশন জনগণনা ফর্ম এইটা যখন আসবে সেখানে 40টি কোশ্চেন থাকবে, সেই সব কোশ্চেনের আনসার দিতে হবে। যেমন কি ব্যক্তিগত তথ্য দিতে হবে এবং শিক্ষা এবং আপনি কি কাজ করে সেরকম তথ্য দিতে হবে এবং বাসস্থান এবং অভিবাসন এবং পরিবার, স্বাস্থ্য, অন্যান্য সব কিছুর এখানে তথ্য দিতে হবে। এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে 40টি আনসার দিতে হবে এবং বাড়িতে যদি 5 জন থাকে বা 2 জন থাকে বা 3 জন থাকে, 3 জনকে এখানে ফর্ম ফিল আপ করতে হবে এবং তাদের ডিটেলস দিতে হবে এবং পরিবারের ডিটেলস চাইবে। এবং এই ফর্মে কি কি তথ্য লাগবে এবং কি কি তথ্য আপনাকে দিতে হবে সবটাই জানার জন্য এই ভিডিওতে লাস্ট অবধি দেখুন। এবার প্রথম হচ্ছে আপনাকে নাম বলতে হবে, দ্বিতীয়ত হচ্ছে পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক। এইখানে অনেকজন কনফিউজ হয়ে যায়। প্রথম যে 1 নম্বর নাম মানে হচ্ছে এখানে বলতে চাই যে পরিবারের সবারই তথ্য এখানে দিতে হবে, মানে সবাইকে এখানে ফর্ম ফিল আপ করতে হবে। প্রথমত যে আপনার বাড়িতে যদি 2 জন থাকে, 3 জন থাকে, 4 জন থাকে, 5 জন থাকে বা 10 জনই থাকে, এখানে ফর্ম এখানে পূরণ করতে হবে। প্রথমত নাম দিতে হবে, যেমন আপনি বাড়ির ছেলে ফর্ম ফিল আপ করছেন, ঠিক আছে, আপনার তো আপনার নাম দিতে হবে। তারপরে পরিবারের প্রধানের সঙ্গে আপনার সম্পর্ক কী, মানে হচ্ছে আপনি আপনার যে বাড়ির বেনিফিশিয়ারি মানে হেড মানে গার্জেন, ঠিক আছে, তার সঙ্গে সম্পর্ক আপনার কী। তো আপনার বাবা যদি গার্জেন হয়ে থাকে, বেনিফিশিয়ারি হয়ে থাকে, তাহলে এখানে বলতে হবে যে আপনি তার ছেলে, এইভাবে এখানে প্রমাণ দিতে হবে। আর আপনি যদি তার স্ত্রী এখানে ফর্ম ফিল আপ করছেন, তাহলে এখানে বলতে হবে যে আপনি তার স্ত্রী, এইভাবে এখানে উল্লেখ করতে হবে। এবার এখানে লিঙ্গ বলতে হবে যে আপনি ছেলে না মেয়ে, তৃতীয় নম্বরে। এবার চতুর্থ নম্বরে এখানে জন্ম তারিখ ও বয়স এখানে বলতে হবে কত আপনার। তারপরে এখানে 5 নম্বরে হচ্ছে বিবাহিত না অবিবাহিত, এখানে বলতে হবে। যদি বিবাহিত থাকে তাহলে এখানে তারপরে 6 নম্বরে জিজ্ঞাসা করবে যে বিয়ের সময় বয়স, মানে আপনি যে বিয়ে করেছে তার সময় বয়স বলতে হবে। এবার 7 নম্বরে হচ্ছে স্বামী স্ত্রীর নাম, মানে স্বামী বা স্ত্রীর নাম, ঠিক আছে। যদি আপনি স্ত্রী হয়ে থাকেন তাহলে এখানে স্বামীর নাম বলতে হবে, আর যদি আপনি স্বামী হয়ে থাকেন তাহলে এখানে স্ত্রীর নাম এখানে বলাতে হবে, ঠিক আছে। এবার 8 নম্বরে হচ্ছে ঘোষিত নাগরিকত্ব এর তথ্য দিতে হবে। এবার 9 নম্বরে ধর্ম আপনাকে বলতে হবে। এবার 10 নম্বরে হচ্ছে এসসি বা এসটি যা অন্যান্য জাতির যে শ্রেণী মানে কাস্ট, সে কাস্টটাও এখানে উল্লেখ করাতে হবে। এবার 11 নম্বর হচ্ছে বাবার তথ্য দিতে হবে। 12 নম্বরে হচ্ছে মায়ের তথ্য দিতে হবে। এবার 13 নম্বর হচ্ছে প্রতিবন্ধিতকতা, মানে আপনি যদি প্রতিবন্ধী হয়ে থাকে বা কিছু, সেখানে ওইখানে ডিটেলস দিতে হবে। এবার 4র্থ নম্বরে হচ্ছে মাতৃভাষা বা জানা অন্য ভাষা, মানে আপনার যে ভাষা সেটা কি ভাষা, মেন মাতৃভাষা, তার সঙ্গে সঙ্গে আপনি যদি আলাদা কোনো ভাষা জানেন তারও এখানে তথ্য জানাতে বলছে। এবার শিক্ষা ও কাজ, মানে আপনি কি কি শিক্ষা মানে শিক্ষাগত আপনার তথ্য এবং আপনি কি কাজ করে সেটাও বলতে হবে। যেমন হচ্ছে 15 নম্বরে সাক্ষরতা ও ডিজিটাল সাক্ষরতা, মানে আপনার সাক্ষরতা কত দূর বা আপনার ডিজিটালি মানে আপনি কম্পিউটার ল্যাপটপ কিভাবে আপনি চালাতে চান তার যে সাক্ষরতা সেটাও এখানে জানাতে বলছে। এবং 16 নম্বরে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে পড়াশোনার অবস্থান, মানে আপনার কত দূর পড়াশোনা বা আপনি যদি এখন শিক্ষাগত হয়ে থাকেন বা পড়াশোনা করছেন তার পড়াশোনার অবস্থান এখানে বলতে হবে। এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা ও বিষয় এখানে বলতে হবে, যদি আপনি সর্বোচ্চ কত দূর পর্যন্ত পড়াশোনা করেছেন সেটাও বলতে হবে। 18 নম্বরে বলতে চাইছে যে গত বছরে কাজ করেছিলেন কিনা, মানে আগের বছরে আপনি কোনো কাজে ভর্তি ছিলেন কিনা বা কাজ করেছিলেন কিনা সেটাও জানাতে হতে পারে। এবার 19 নম্বরে হচ্ছে অর্থনৈতিক কাজের শ্রেণী, মানে অর্থনৈতিক মানে আপনি কোনো কাজের সঙ্গে যেসব কাজ করে থেকে আপনি টাকা পান সেসব কাজের সঙ্গে জড়িত কিনা বা তার শ্রেণীর বা তার তথ্য এখানে বলতে হবে। এবং আপনার পেশা কি সেটাও জানাতে হবে 20 নম্বরে। 21 নম্বরে হচ্ছে শিল্প ব্যবসা বা পরিবেশা ধরনের, মানে আপনি কি ব্যবসা করেন না শিল্প করেন না চাকরি করেন সেসব তথ্য এখানে দিতে হবে 21 নম্বরে। এবার 22 নম্বরে আপনার কর্মীর শ্রেণী, মানে আপনি কোন কর্মীর বা আপনি যদি চাকরিও করে থাকেন বা আপনার মানে কীরকম আপনার কর্মীর শ্রেণী সেটাও আপনাকে এখানে জানাতে হবে। এবার 23 নম্বরে হচ্ছে অকর্মসংক্রান্ত কার্যকলাপ এখানে জানাতে হবে। এবার 23 নম্বরের পরে আপনার বাসস্থান ও অভিবাসন, মানে আপনি যেখানে বাস করেন তার বাসস্থান এবং অভিবাসন, যে আপনার দিন যে কি চাইছেন বা কি খুঁজছেন সেসব বিষয়। যেমন হচ্ছে আপনি যদি কাজ খুঁজছেন বা কাজের জন্য উপলব্ধ কি না সেটাও এখানে জানাতে হবে। এবং 25 নম্বর হচ্ছে কর্মস্থলে যাতায়াত, মানে আপনি যদি কোনো কাজ করে থাকেন বা কাজের সঙ্গে যুক্ত আছেন সেখানে যে যাতায়াত করেন কিভাবে যাতায়াত করেন সেখানে জানাতে বলছে। এবং 26 নম্বরে আপনার জন্মস্থান, মানে আপনার জন্ম কোথায় হয়েছিল সেটাও এখানে জানাতে হবে। এবং 27 নম্বরে অবশেষে কোথায় বসবাস করতেন, মানে শেষে আপনি কোথায় বসবাস করতেন সেটাও জানাতে হবে। 28 নম্বরে অভিবাসনের কারণ, মানে আপনি যে এখানে থাকেন তার অভিবাসনের কারণ এখানেও জানাতে হবে। এবং 29 নম্বরে শেষবার অভিবাসনের পর কত বছর ধরে এখানে আছেন
সেটাও এখানে জানাতে হবে। এবং 30 নম্বরে স্থায়ী বাসস্থানের ঠিকানা, মানে স্থায়ীভাবে যেখানে আপনি থাকেন তার বাসস্থানের ঠিকানা 30 নম্বরে জানাতে হবে। এবার পরিবার ও স্বাস্থ্য এবং অন্যান্য তথ্য দিতে হবে, যেমন 31 নম্বরে বর্তমানে জীবিত সন্তানের সংখ্যা বা প্রয়োজনীয় মহিলাদের ক্ষেত্রে, যদি মহিলা হয়ে থাকে মহিলাদের ক্ষেত্রে বর্তমানে জীবিত সন্তানের সংখ্যা কতজন সেটা বলতে হবে, এবং জীবিত জন্ম নেওয়ার মোট সন্তানের সংখ্যা প্রয়োজনীয় মহিলাদের ক্ষেত্রে, ঠিক আছে। 33 নম্বরে গত 1 বছরে জীবিত জন্ম নেওয়া সন্তানের সংখ্যা, এখানেও বলছে প্রয়োজনীয় যে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে। এবং 34 নম্বরে যে কোভিড-19 টিকা কোথায় নিয়েছিলেন, যদি নিয়েছিলেন বা না নিয়ে থাকেন তারও এখানে তথ্য দিতে হবে। এবার 35 নম্বরে মোট ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা কত সেখানেও বলতে হবে, মানে আপনার কতগুলো ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেটাও এখানে জানাতে হবে। এবার 35 নম্বরে মোট ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা, মানে আপনার কতগুলো ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেটাও এখানে বলতে হবে। এবার 36 নম্বরে আপনার মোবাইল নাম্বার থাকলে এখানে বলতে হবে, এবং 37 নম্বরে আপনার আধার নাম্বার থাকলে দিতে হবে, 38 নম্বরে আপনার ভোটার আইডি থাকলে দিতে হবে, এবং 39 নম্বরে আপনার ভারতীয় পাসপোর্ট নম্বর যদি থাকে এখানে দিতে হবে, এবং 40 নম্বরে আপনার ড্রাইভিং লাইসেন্স আছে কিনা সেটাও এখানে জানাতে হবে, আর যদি থাকে এখানে দিতে হবে। তো এই সব তথ্য লাগবে যখন 2027-এ নতুনভাবে আবার যে সেন্সাস মানে জনগণনা ফর্ম পূরণ হবে বাড়ির সবাই। এখন কি হচ্ছে, এখন যে সেন্সাসটা হয়েছিল ওয়েস্ট বেঙ্গলে, সেখানে কি হচ্ছে শুধু বাড়ির যে মেন ব্যক্তি মানে বেনিফিশিয়ারি সেই শুধু এখানে তথ্য বা তার ডিটেলস এবং তার পরিবারের ডিটেলস নিচ্ছে, কিন্তু এরপরে যে 2027-এ যে জনগণনা ফর্ম পূরণ হবে সেখানে 40টা তথ্য দিতে হবে এবং পরিবারের সবাইকে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আর কোনো যদি ডাউট থাকে জরুর কমেন্টে বলবেন। এইরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখলে ফলো করে রাখবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ বাই।